তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার লাইফের একটি গল্প নিয়ে চলে আসলাম। তো আমি তো আমার বেবিকে প্রতিদিনই প্রায় তেল মালিশ করিয়ে স্নান করাই। যখন ওর শরীরটা ভালো লাগে না তখন আমি ওকে স্নানটা করাই না, তেল মালিশটা করে ছেড়ে দিই। তো আজকে যখন আমি ওকে তেল মালিশ করাচ্ছিলাম তখন পাশের বাড়ির একটি আন্টি এসে আমাকে বলছিল, কি বাবা, বাচ্চাটাকে ভালো মতো তেল মালিশ করাতে পারো তো? আমি বললাম না না, এখনও তো সেরকম পারি না, নতুন মা হয়েছি, টুকটাক চালিয়ে নিই। তো আমাকে সেই আন্টিটা বলে উঠলো, চলো তোমাকে না দেখিয়ে দিই কীভাবে তেল মালিশ করাতে হয়। আমি বললাম ঠিক আছে, একটু শেখাও হয়ে যাবে। তো আমাকে বললো প্রথমে না বেবির গায়ে ভালো মতো তেল মালিশ করে নিয়ে তারপর না বেবির এই জায়গাটা না ধরে নিয়ে বেবিকে না অনেকক্ষণ ঝুলাবে। আমি বললাম কেন গো আন্টি, কেন ঝুলাবো? বললো এই জায়গাটা নাকি বেবির অনেক লম্বা হয়, বেটে হয় না নাকি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভালো কথা, শিখে নিলাম। তারপর না আন্টিটা আমাকে আর একটা তেল মালিশের টেকনিক বোঝালো। বললো বেবিকে না ভালো মতন উল্টো করে নিয়ে এভাবে পা দুটো ধরে অনেকক্ষণ এভাবে ঝুলাবে, তাহলে নাকি বেবি অনেক লম্বা হয়। আমি বললাম থাক আন্টি, আমার দরকার নেই আমার বেবি লম্বা হওয়ার। শুধু এই আন্টির কথা বলছি না, এরকম কদিন পর পরই একটি করে আন্টি এসে আমাকে তেল মালিশের টেকনিক বুঝিয়ে দিয়ে যায়।